আসসালামু আলাইকুম। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সারা দেশে ভোটার হালনাগাদের ছবি তোলার কার্যক্রম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ছবি তোলার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে, অর্থাৎ যেদিন আপনি ছবি তোলার জন্য যাবেন সেখানে আপনার হাতে অবশ্যই একটা স্লিপ থাকবে এবং সেই স্লিপের সাথে সাথে আপনার আর কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভোটার হালনাগাদের ছবি তোলার জন্য সর্বপ্রথম তোমার প্রয়োজন হবে একটা স্লিপ। যেই স্লিপটা যারা তোমার হালনাগাদের তথ্য নিয়েছিল তাদের কাছ থেকে সংগ্রহ করবে। যদি তারা স্লিপটার সাথে সাথে না দেয় তাহলে যেই দিন ছবি তুলবে সেই দিন ছবি তোলার কেন্দ্রে যাওয়ার পর সেখানে তাদের কাছ থেকে সবার আগে এই ফর্মটা সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটা প্রয়োজন হবে ছবি তোলার জন্য। এবং এই ফর্মের সাথে আরও বেশ কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন হবে। বিভিন্ন জায়গায় এই সকল ডকুমেন্ট ছাড়াও হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় এই সকল ডকুমেন্টের প্রয়োজন হয়। এক্ষেত্রে আজকে আমি ভোটার হালনাগাদের একজন সুপারভাইজারের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ভোটার হালনাগাদের ছবি তোলার সময় স্লিপের সাথে আরও কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন হবে। যেমন যে ব্যক্তি নতুন ভোটার হবে, যে ব্যক্তির ছবি তুলবে সেই ব্যক্তির জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে এবং এর সাথে পিতামাতার জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে এবং তার সাথে বিভিন্ন জায়গায় নাগরিকত্ব সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন হয়। সো তুমি অবশ্যই তোমার এলাকায় ছবি তোলার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা একটু জেনে নেবে। কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এই সকল ডকুমেন্টের প্রয়োজন হয় এবং কিছু কিছু জায়গায় শুধুমাত্র স্লিপ হলেই ছবি তোলা যায়। এক্ষেত্রে সতর্কতাস্বরূপ আপনারা এখানে জন্ম নিবন্ধনের ফটোকপি নেবেন, পিতামাতার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নেবেন এবং নাগরিকত্ব সনদের একটা ফটোকপি নিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সকল ডকুমেন্ট থাকলে পরবর্তীতে যদি তারা চায় তাহলে আপনি ঝামেলার সম্মুখীন হবেন না, সাথে সাথে আপনি সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে দিবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেকের কিন্তু বিভিন্ন তথ্য ভুল রয়েছে। এই সকল তথ্য ভুল থাকলে কিন্তু পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডে ভুল তথ্য আসবে। এজন্য যেই দিন ছবি তুলবে সেই দিন ছবি তোলার সময় এখানে তারা অবশ্যই তোমার সম্পূর্ণ ডকুমেন্ট দেখাবে যে সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক আছে কিনা, অথবা যদি তারা না দেখায় তাহলে আপনি একটু বলবেন যে আমার একটু ডকুমেন্ট দেখতে চাই। সো এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সাথে সাথে তারা এই ভুলটা সংশোধন করে দেবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভোটার তালিকা হালনাগাদের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।